অনেক দিন ধরে ভাবছি ইলিশ পোলাও রান্না করব। আসলে ইলিশ মাছ এই কয়েকদিন ধরে এত পরিমাণে খাওয়া হচ্ছে, তো ভাবলাম সবসময় একরকমভাবে রান্না না করে আজকে একটু অন্যভাবে রান্না করি, কেমন লাগে দেখি টেস্টটা। তো আজকে ইলিশ পোলাও রান্না করব, তার জন্য প্রথমে আমি লবণ দিয়ে দিয়েছি, এরপর আদা পেস্ট, রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। তো একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি, যেহেতু এই একই ইয়াতে আবার পোলাও রান্না করব। তো সাথে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, বেশ পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে। এরপর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, এরপর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, তার মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা যেহেতু জমাট বেঁধে ছিল, এই জন্য এরকম দেখা যাচ্ছে। আমি ডিপে রেখে দিয়েছিলাম, তার কারণে আপনারা যারা ব্যবহার করবেন আগে থেকেই নর্মালে রেখে দিবেন। এরপর সব কিছু আমি একসাথে ভালোভাবে হাত দিয়ে মেখে মিক্স করে নিচ্ছি। একদম ভালোভাবে মিক্স করে নিতে হবে মশলাগুলো, যাতে মাছ দিলে মাছের সবগুলো মশলা একসাথে লেগে যায়। তো আমি একদম ভালো করে হাত দিয়ে মিক্স করে নিয়েছি। তো এরপর আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি, মশলার ভিতরে মাছগুলো দিয়ে আমি এরপর মাছের গায়ে ভালোভাবে এই মশলাগুলোকে লাগিয়ে নিব। একদম ভালোভাবে লাগিয়ে দিতে হবে যাতে টেস্টটা ভালোভাবে আসে, না হলে দেখা যাবে কি রান্না করার সময় এক পাশে মশলা লেগেছে আর এক পাশে লাগেনি। তো আমি ভালোভাবে মশলাগুলো লাগিয়ে দিচ্ছি, একদম ভালোভাবে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি আঙুল দিয়ে। একদম সবগুলো মাছের ভিতরে আমি ভালো করে মশলাগুলো লাগিয়ে দিচ্ছি। এরপর আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। আমি এরপর মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তেলটা গরম হয়ে এসেছে ভালোই, তো আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো একদম খুব আলতোভাবে ভাজতে হবে যাতে না ভেঙে যায়, যেহেতু ইলিশ মাছ সেন্সিটিভ মাছ। তো এরপর আমি যে আর মশলাগুলো ছিল সেগুলো মাছের গায়ে উপরে দিয়ে দিব। এইগুলো একসাথেই রান্না করে নেব। তো আমি যে উপরে ঝোলগুলো দিয়ে দিচ্ছি, তো একসাথে মাছের সাথে এগুলো রান্না করে নিব। আমি তেলের পরিমাণটা বেশি দিয়েছি, যেহেতু এই তেলে আবার আমি পোলাও রান্না করব। খুব আলতোভাবে মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, দোনো পাশ একদম ভালোভাবে রান্না করে নিতে হবে। বেশি না, একদম 6-7 মিনিট ধরে আমি এটা রান্না করব। একদম বেশি রান্না করলেও আবার ভালো হবে না। তো আমি একদম ঘড়ি ধরে 6-7 মিনিট এটাকে ইলিশ মাছটাকে রান্না করে নিব। এরপর আমার ইলিশ মাছটা রান্না শেষ হয়ে গিয়েছে, মাছগুলো উঠিয়ে রেখেছি। আর অবশিষ্ট তেলগুলো আমি ছেঁকে পোলাওয়ের কড়াইয়ে দিয়ে দিয়েছি, সাথে আর একটু তেল অ্যাড করে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি দারুচিনি, এলাচ, 2টা লবঙ্গ দিয়ে এরপর আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে ভালোভাবে এই তেলে এগুলো ভেজে নেব। পেঁয়াজটাকে একদম লাল করে ভাজবো না, একটু আধা কাঁচা থাকবে, সে অবস্থাতে আবার এটাতে পোলাও রান্না করব। এরপর আমি পোলাও চালগুলো আগেই ধুয়ে রেখেছিলাম। ধুয়ে রাখলে কি হয়, পোলাও চালটা একদম ঝরঝরা হয়ে থাকে। সেটাকে আমি এখন তেলে ভেজে নিচ্ছি। যত বেশি ভাজবো পোলাওটা ততই ঝরঝরে হবে। তো আমি একদম ভালোভাবে ভেজে নিচ্ছি পোলাওটা। এরপর মাছ রান্নার যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো আমি সেই পোলাওয়ের ভিতরে দিয়ে দিচ্ছি। এটাতে কি হবে, একদম মাছের যে সেন্টটা, পারফিউমটা একদম পোলাওর মধ্যে ভালোভাবে লাগবে। এতে আমি ভালোভাবে আরও নেড়ে নিচ্ছি ঝোলগুলো দিয়ে, খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এরপর আমি একদম ফুটন্ত গরম জল দিয়ে দিচ্ছি। আমি যেহেতু 2 পট পোলাও জল নিয়েছি, আমি 4 পট জল দিয়ে দিব মেপে মেপে। আমি এখানে গরম জল দিচ্ছি, ঠান্ডা জল দিলে পোলাওটা ভালো হবে না। তো আমি এর কারণে গরম জলটা দিয়ে দিচ্ছি। 4 পট গরম জল দিয়েছি, সাথে আবার কাঁচামরিচও দিয়েছিলাম। এরপর দিয়ে আমি এটাকে সাথে আবার লবণ দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে আমি এই পোলাওটাকে ঢেকে দেব। তারপর ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে থাকবো। তো ঢেকে দিয়েছি। এরপরে এই যে আমার পোলাওটা ফুটে এসেছে, আমি এখন উপরের দিকে ইলিশ মাছগুলো দিয়ে দিব। ইলিশ মাছগুলোকে আমি ভাপে দিয়ে দিব। ঝোল ছিল সেগুলো একটু কাচিয়ে দিয়ে দিচ্ছি।
এরপর আমি এখানে অ্যাড করে দিব ঘি। ঘি দিয়ে দিচ্ছি বেশ সামান্য পরিমাণে। ঘি দিয়ে আমি আবার ঢেকে দিয়েছি। তো ঘিটা মিক্স হয়ে গিয়েছে, আমি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে বেরেস্তা। তো আমি এর মধ্যে বেরেস্তা দিয়ে নামিয়ে নিব। তো এই রেসিপিটা এ পর্যন্তই। ভালো লাগলে সবাই ট্রাই করে দেখবেন। ধন্যবাদ।